জয় মা বললার নাম করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে থাকবে আসন্ন বল্লা মেলার সমস্ত ইনফরমেশন, সঙ্গে থাকবে বল্লা মন্দির প্রতিষ্ঠানের ইতিহাস সহ নানান ইনফরমেশন, যাতে আপনারা খুব সহজেই বল্লা মেলা সহ বল্লা মন্দিরে এসে পুজো দিতে পারেন। প্রথমেই শুরু করব বল্লা মন্দির প্রতিষ্ঠানের ইতিহাস নিয়ে। এই জাগ্রত দেবী কিভাবে রূপ পেল, কিভাবে স্থান পেল মানুষের মনে এবং স্থান পেল এই জায়গায়। এই ইতিহাস কিন্তু অনেকটাই গৌরবময়। দক্ষিণ দিনাজপুর জেলায় একটি গ্রাম হলো বল্লা, যা 400 বছর পূর্বে ছিল একটি জঙ্গল। মা বল্লা কালীর প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুই রকম গল্প। একটি হলো কোনো এক পূর্ণময়ী নারী হঠাৎ স্বপ্নে নাকি মাকে দেখতে পান এবং যে পুকুরটি আপনাদেরকে দেখালাম, সেই পুকুরটি থেকে একটি আশ্চর্যময় শিলাকে উদ্ধার করেন। সেই শিলাকেই মা বল্লা কালী রূপে প্রতিষ্ঠা করেন এবং নিজেই নিত্য পূজা শুরু করেন, মন্দির প্রতিস্থাপনা করেন এবং এভাবেই ছড়িয়ে পড়ে মা বল্লা কালীর মাহাত্ম্য চারিদিকে। আর দ্বিতীয় গল্পটি হলো 400 বছর পূর্বে এই এলাকাটা ছিল পুরোটাই জঙ্গল। সেই জঙ্গলে ছিল ভূতের আনাগোনা ও ডাকাতের ভয়। সাধারণ মানুষদের চলাফেরা করা বাঁচা খুবই মুশকিল হয়ে পড়ছিল। তখনই এক সাধনার মাধ্যমে পঞ্চমুণ্ডির আসন থেকে মাকে খুঁজে পান একটি শিলা এবং সেই শিলাকেই প্রতিস্থাপন করেন মা বল্লা রূপে। চলে নিত্য পূজা। ধীরে ধীরে মা বল্লার মাহাত্ম্য ছড়িয়ে পড়ে সারা গ্রামে, গ্রাম ছাড়িয়ে গ্রামে, আর ধীরে ধীরে বিদেশেও। এই গল্পগুলো জনশ্রুতিতে পাওয়া যায়। মা বল্লার মাহাত্ম্য আরো ছড়িয়ে পড়ে ব্রিটিশ আমল থেকে, যখন স্থানীয় বীর জমিদার মুরারি মোহন বিদ্রোহ ঘোষণা করে ব্রিটিশদের বিরুদ্ধে ও তিনি জড়িয়ে যান ব্রিটিশদের সাথে মামলা। তখন তিনি মায়ের কাছে মানত করেন মামলায় জয়লাভের জন্য এবং সেই ব্রিটিশদের সাথে না জিততে পারা মামলাটিও তিনি জিতে যান। এরপরে মায়ের মাহাত্ম্য যেন আরো ছড়িয়ে পড়ে এবং তা ক্রমে ক্রমে চলে আসে। এই যে যেখানে মা আছে সেখানে শিব তো থাকবেন। এটি হচ্ছে শিব মন্দির, বল্লা মন্দিরের ঠিক পাশে। আমরা দেখতেই পাচ্ছি বাচ্চারাও কি সুন্দর খেলাধুলায় মেতেছে। সেই 400 বছর পূর্ব থেকে আজ পর্যন্ত দিনে দিনে মা বল্লা কালীর মাহাত্ম্য বেড়েই চলেছে। সেসব নিয়ে আবার গল্প করব কখন। এখন একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দিয়ে নিই। আপনারা যদি কখনো আসেন, কোনো চিন্তা নেই, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, নিরামিষ অবশ্যই। একটা হোটেল দেখিয়ে দেবো, সেখানে আপনারা খেতে পারেন। মন্দিরের সামনে পুজো দেওয়ার ডালি এবং জুতো রাখার ব্যবস্থা আছে। কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে, 2 রকম টিকিট পাওয়া যায়। আর এটি হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। একটি টিকিটের মূল্য 10 টাকা। টিকিট কেটে তবে লাইনে দাঁড়াবেন, পুজো দিতে পারবেন। তবে খুব ভিড় হলে ভিআইপি টিকিটেরও ব্যবস্থা আছে, যার মূল্য 100 টাকা। বিশেষ বিশেষ দিনগুলো আর শুক্রবার করে একটু ভিড় হয়, তবে আপনারা 10 টাকা টিকিট কেটেই ঢুকে যেতে পারবেন সেই দিনগুলোতে। এছাড়াও রয়েছে অন্নভোগের ব্যবস্থা, তার জন্য আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারবেন। 4 দিন ধরে চলবে মায়ের বিরাট উৎসব। নভেম্বর মাসের ফার্স্ট উইকেই বল্লা মেলা আগমন ঘটবে বহু বহু ভক্তদের। আপনাদেরও আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। নভেম্বরের 7 তারিখে হবে বল্লা মেলার শুভ সূচনা। ওখানেই রয়েছে থাকারও ব্যবস্থা, কিন্তু মেলা দিনগুলোতে সেখানে জায়গা পাওয়াটা খুব মুশকিল, তাই আপনাদেরকে চলে আসতে হবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। সেখানে আপনি একটি থাকার জায়গা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বল্লা মেলার সময় আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো মেলাটা। এর পরের ভিডিওতে থাকবে মায়াপুর ভ্রমণের সমস্ত রকম ইনফরমেশন। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। নমস্কার।